আপনার যদি কোনো ডায়েটারি রেস্ট্রিকশন না থাকে তবে আপনি সেহরিতে স্বাভাবিক খাবারই খেতে পারবেন। একইভাবে ইফতারির সময় আমরা কি গ্রহণ করতে পারি? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমান সোহেল, বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজে কিডনি বিভাগে সহযোগী অধ্যাপকের দায়িত্ব পালন করছি এবং বিকেলবেলা রাজশাহীর স্বনামধন্য প্রতিষ্ঠান পপুলার ডায়াগনোসিস সেন্টারে প্রাইভেট প্র্যাকটিস করি। আজকে আলোচনার বিষয় হচ্ছে কিডনি রোগীদের জন্য সেহরি ও ইফতারের খাবার। যেহেতু কিডনি রোগীদের জন্য সেহরির ক্ষেত্রে আমাদের স্পেশাল কোনো ডিরেকশন প্রয়োজন নাই। আপনার কিডনি রোগ যদি থাকে, আপনার যদি কোনো ডায়েটারি রেস্ট্রিকশন না থাকে তবে আপনি সেহরিতে স্বাভাবিক খাবারই খেতে পারবেন, অথবা ন্যাচারালি আমাদের দেশে যে সবজিগুলো পাওয়া যায় আমরা সাধারণত সবজি কোনগুলো নিষেধ করি এটা ডিপেন্ড করে আপনার শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ কেমন আছে, আপনার পটাশিয়ামের পরিমাণ কেমন আছে, আপনার শরীরে ফসফরাসের পরিমাণ কেমন আছে। এইগুলোর উপর ভিত্তি করে যদি কোনো ধরনের রেস্ট্রিকশন দেয়া না থাকে তাহলে আপনার ন্যাচারালি সেহরিতে আমরা স্বাভাবিকভাবে যে খাবার খাই সেটাই গ্রহণ করতে পারবেন। আর যদি কোনো ধরনের রেস্ট্রিকশন থাকে সেটা আপনার কিডনি ডাক্তার সাধারণত আপনাকে সেটা নিষেধ করে দিলে আপনি সেটা অ্যাভয়েড করতে পারবেন। একইভাবে ইফতারির সময় আমরা কি গ্রহণ করতে পারি? আমি যে ধরনের অ্যাডভাইস করি সেটা হচ্ছে আপনি ইফতারিতে একটু পানি খাবেন, একটা খেজুর খেয়ে আপনি ইফতারি করবেন, তারপর নামাজ পড়ে আসার পরে রাতের খাবারটা গ্রহণ করবেন। এবং ইফতারিতে অবশ্যই বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড থেকে শুরু করে এবং রাস্তাঘাটে বিভিন্ন যে ধরনের আমাদের ইফতারি থাকে, বিশেষ করে মুড়ি, তারপরে চানাচুর, তারপরে বিভিন্ন ধরনের ভাজা থাকে, তারপরে বিভিন্ন ধরনের আইটেম থাকে যেগুলো স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিকর, সেগুলো কিন্তু কিডনি রোগের কোনো মতেই খেতে পারবে না। খাবারের সময় একটা জিনিস সবসময় খেয়াল করতে হবে যে আপনার খাবারের লবণটা কেমন যাচ্ছে। আমাদের অধিকাংশ কিডনি রোগীদের জন্য লবণ নিষেধ। খাবারের সময় তো সবসময় খেয়াল রাখতে হবে যে খাবারগুলোতে পটাশিয়াম বেশি, যদি আপনার শরীরে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে, ধরেন আপনার শরীরে পটাশিয়াম 5.5, 6 এরকম আছে, তাহলে আপনাকে যেগুলোতে অত্যন্ত পটাশিয়াম বেশি আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে। আপনি ইফতারি করার সময় অবশ্যই খেয়াল করবেন যে খাবারগুলোতে ইউরিক অ্যাসিড বেশি আছে সেগুলো আপনি তখনই অ্যাভয়েড করবেন যদি আপনার শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি। আর পানির ক্ষেত্রে আপনার কিডনি ডাক্তার যে পরিমাণ পানি আপনাকে খেতে বলেছে সেটা খেতে হবে। যেহেতু আমরা সারাদিন না খেয়ে থাকবো, কাজেই ইফতার থেকে সেহরি পর্যন্ত এই সময়ের মধ্যে পুরো পানিটা আপনাকে কমপ্লিট করতে হবে। আপনার পুরো রোজার মাসে 24 ঘন্টায় কি পরিমাণ প্রস্রাব হয় সেটা মাপতে হবে। 24 ঘন্টায় যে পরিমাণ প্রস্রাব হবে তার থেকে আপনার পা যদি ফোলা না থাকে বা শরীরে কোনো পানি এক্সট্রা পানি না থাকে তাহলে আপনার যতটুকু প্রস্রাব হবে তার থেকে 1/2 লিটার পানি বেশি খেতে হবে। এটা আপনার জন্য ম্যান্ডেটরি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। রমজানে আপনার যদি কিডনি ভালো রাখতে চান তাহলে নির্দেশনাগুলো পালন করতে হবে এবং আশা করছি আপনাদের রমজানটা এই সব নিয়ম পালন করলে ভালো থাকবেন। আমি একটা জিনিস চাইবো, আপনাদের যে কোনো ধরনের কোশ্চেন যদি থাকে তাহলে আপনারা আমাদের পেজে প্রশ্ন করলে আমি এইটার উপর ভিত্তি করে আরো সঠিক অ্যান্সার দিতে পারবো বলে আশা করছি। আমি একটা নির্দিষ্ট সময় পর পর কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন চালু করব যাতে আপনাদের প্রশ্নগুলো আমি নিতে পারি এবং তার একটা সঠিক অ্যান্সার দিতে পারি। সামনের ভিডিওর জন্য অপেক্ষা করবো ইনশাআল্লাহ। সবার সাথে পরে কথা হবে। আল্লাহ হাফেজ।